আসসালামু আলাইকুম বিউটিজ, কেমন আছেন আপনারা সবাই? আড়ংয়ের সেই প্রায় 14-15 দিন যাবত আড়ংয়ের সেল চলেছে এবং জুনের 27 তারিখ আড়ংয়ের সেল শেষ হয়েছে। আই এম শিওর আপনারা অনেকেই আড়ংয়ের সেলে গিয়েছেন এবং শপিং করেছেন, কমেন্টে জানিয়েন। এবং আজকে আমি আপনাদের সাথে আড়ংয়ে সেই 70% আপ টু 70% স্টক ক্লিয়ারেন্স সেলে আমি কি কি শপিং করেছি সেই শপিং হল শেয়ার করবো ইনশাল্লাহ। আসেন প্রথমে দেখে নেই যে লাস্টের আগের দিন আমি 26শে জুন গিয়েছিলাম এবং যাওয়ার পর দেখি যে টেবিলগুলি ভর্তি ভর্তি জিনিসপত্র ছিল সেগুলি একেবারেই ফাঁকা। মানুষ দেখেই বুঝতে পারতেছেন যে কিছুই নাই। লেদার ব্যাগের লোভে গেছিলাম কিন্তু কোনো কিছুই পাই নাই, অথচ সিরামিকের এইদিকে কিছু থাকুক আর না থাকুক মানুষের ভিড় অনেক আছে এবং সমানে মাইকিং করা হয়েছিল যে একটু সরে দাঁড়ান, আপনারা একটু পরে আসেন, মানে ব্যস্ত হইেন না, এরকমও বলতেছিল। এটা মাটির ব্যাগ, কি বলে নারকেলের ব্যাগ। এটা কত? 70 টাকা। আর এই যেগুলো 70 টাকা করে। ওই যেটা কাপ 70 টাকা। এবারে সেলটা 2024-এর পর 2026-এ হওয়ার কারণে মানে এত এত মানে ভিড় হয়ে গেছে। আর আপনারা তো সবাই জানেন যে আড়ংয়ের তেজগাঁও যে আউটলেট আছে ওইখানের পার্কিং জোনে এরকম মেলার মতো করে বসে আড়ংয়ের সব প্রডিউসাররা। তো সেইখানে ওনারা প্রায় আপ টু 70% ডিসকাউন্টে প্রোডাক্ট দিয়ে দেয় এবং এইখান থেকে পারচেস করলে আপনাকে কোনো ভ্যাট দিতে হবে না। তাই কিন্তু আড়ংয়ের একমাত্র এই আউটলেটে এবং এই জায়গাতে এত বেশি ভিড়, মানুষ মানে লাইন ধরে ধাক্কাধাক্কি করে এই জায়গাটার মধ্যে আসে। এদিকে আমার বোন অনেকগুলি কুর্তি বাছাই করে নিয়ে আসছে, এখান থেকে আমরা বেশ কয়েকটা কুর্তি নিয়েছি। এই কুর্তিগুলি নেয়ার কারণ, 1 নাম্বার, মাত্র 500 টাকায় পাওয়া যাইতেছে, যেখানে একটা ফ্যাব্রিক কিনে আবার সেটা মেকিং চার্জ দিয়ে বানানো বেশ ঝামেলা ঝক্কির ব্যাপার। আর এই গরমের মধ্যে এগুলো পরতে বেশ আরাম আছে। যদি আপনি নিজে দেখে ফ্যাব্রিকটা বুঝে কিনতে পারেন তাইলে কিন্তু বেশ ভালো ডিল। এটা মাত্র 500 টাকায় অনেক সুন্দর সুন্দর কিন্তু এরকম পাঞ্জাবি বা কুর্তি পাওয়া যাইতেছিল। আমি প্রথম দিন থেকে কিন্তু অনেকগুলি দেখাইছি আপনাদের, তবে বেশিরভাগ সাইজ ছিল 38 সাইজ, ওভার সাইজ গুলি ছিলই না। কে অনেকগুলি করে কিনছে যাদের সাইজ হয়েছে, আর আবার যাদের হয় নাই তারা বেশ দুঃখ পেয়েছে। ও দেখাবো আর কি। এই যে এত ভিড় দেখতে পাইতেছেন, মানে এক একজন এক এক রকম চিন্তা করে আসছে, যে কেউ হয়তো বেডশিট কিনবে, কেউ বাবুদের কাপড় কিনবে, কেউ কটন শাড়ি কিনবে বা জুতা কিনবে, ব্যাগ কিনবে। সবারই উইশ লিস্টে অনেক অনেক জিনিসপত্র আছে। অনেকে আরো পছন্দ করে না, আবার অনেকেরই কিন্তু আরো অনেক বেশি পছন্দের। ও তো কোমরে পড়ে যাবে। এই কালার প্যান্ট পছন্দ। এই দুইটাই নেই। হ্যাঁ, এই দুইটা দেন আমাকে। আচ্ছা, ওই টাই ডাই করাটা কি সাইজ? নাকি ওটা মেয়েদের? এটা কেমন? এটার দাম কত? 2500 একদম? না, তাইলে নিবো কেমনে? না, একটু না। ভাই একটু দেখাই দেন না এটা। এটা ধরো মাঝখানে খালি দেখি সব দিছে, হ্যাঁ সব 5টা আর 4টা। 5টা কোথায় থাকবে? 5টা থাকবে পিছের নিচে, পায়ের নিচে থাকবে এই স্ক্রিন প্রিন্ট, ওটা ঝুলা, মানে ঝুলে থাকবে। আর বাদ বাকি ঝুলে থাকবে না, এটা ঝুলবে না। এটা একটু দেখবেন। দেখি মেলান মেলান দেখি, একটু মেলা দেখো। হাফ পর্যন্ত করে অ্যাপ্লিক করা এরকম থাকবে ডিজাইন। 2600 টাকায় দাম। কি বেশি ভালো লাগে? বেশি ভালো লাগে না তো। আর এই যে এটা কত ওনার হাতে? যে 2700 টাকা। 2700 টাকা। আচ্ছা দেন, ওই যে আমাদের ওখানে দিচ্ছে, এটা দেখে দাও, এরকম হবে দেখতে। হ্যাঁ, এটাই সুন্দর, সবাই নিতেছে।
কিং সাইজ 2600 আর হচ্ছে কুইন সাইজ 2500। এই যে এরকম দিবা। আর কভারের মধ্যে কোনো কাজ থাকবে না। আমরা টোটাল 3 দিন গিয়েছি এবং 3 দিনেরটা আজকেরটা লাস্ট ছিল, আর বাকি 2 দিনের ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো 26 তারিখে গেছি আর জুনের 27 তারিখ শেষ হয়ে গেছে। তো এখন অনেকে কমেন্ট করবেন, তাই আবার বারবার রিপিট করতেছি যে সেল কিন্তু শেষ হয়ে গেছে। এখন কথা হলো, আমরা যে একটা চাদর নিলাম সেই চাদরের সাথে ম্যাচিং করে আমরা কুশন কভারও খুঁজতেছিলাম, কিন্তু কিছু নাই। এবং আমি অবাক হয়ে যেতেছি যে কিছুই নাই, তাইলে শেষ দিন তো আরো কিছু থাকবে না? অনেকেই বলতেছে যে লাস্ট মানে 26 তারিখেই লাস্ট, হয়তো তাদের প্রোডাক্ট নাই, তারা চলে যাবে, এরকমও বলছে। 850 টাকা, 600 টাকা। এই কুর্তিটা আমার বেশ পছন্দ হয়েছিল, কিন্তু পরে মনে হলো যে এটা ছেলেদের পাঞ্জাবি লাগতে। ফ্যাব্রিকটা একদম সিল্কি ছিল। এই বক্সের দাম সেলে 1000 টাকা, বিশাল বড় এরকম। আচ্ছা, আপনারা কি কোন আউটলেটে গিয়েছেন এবং কোথা থেকে কি কি শপিং করেছেন আমাকে কমেন্টে বললেন। এখন আমি আপনাদের সাথে আড়ংয়ের যে সেল থেকে নেওয়া হল সেটা শেয়ার করব। বললেন যে আপনারাও কিরকম দামে কিনছেন। তবে আপাতত এই বছরের জন্য আড়ংয়ের তেজগাঁও আউটলেট থেকে বিদায় নিতেছি, এবং মানুষের তো কোনো অভাবই নাই। এই সেল থেকে অনেক কিছু শিখছি, যে ছুটির দিন অ্যাভয়েড করে মাঝখানের দিনগুলিতে আসলে যাওয়া ভালো। আরাম থেকে 7% স্টক ক্লিয়ারেন্স সেলে অনেক কিছু পারচেস করেছি। তার 3 দিন গিয়েছি, 3 দিনে আমরা অনেক শপিং করেছি। আসলে কি কি কিনেছি দেখি। এই শপিং ব্যাগটা, এটা ছোট সাইজের, এটা কিনেছি 20 টাকা দিয়ে, আর যে বড় সাইজটা সেটা কিনেছি 30 টাকা দিয়ে। এটা ভেলভেটের সেই কমন আরঙের ব্যাগটা, এটা সেলে পড়েছে মাত্র 500 টাকা। এরপর কিনেছি, এটা আমার খুবই পছন্দ হয়েছে, সুন্দর একটা ব্লু টাইপের কালার। এরকম কালারের ব্যাগ আমার ছিল না। এই ব্যাগটা সেলে পড়েছে মাত্র 780 টাকা। এই ব্যাগটা কিনেছি, এটা ফুল লেদার একটা ব্যাগ। অ্যাকচুয়াল প্রাইস 1500 সামথিং, ব্যাগ সহ হয়তো 1600 বা 1650 এরকম পড়বে। এটা সেলে কিনেছি মাত্র 800 টাকা দিয়ে। যেদিন কিনছি সেদিন থেকে ইউজ করতেছি, এবং সেলের ফার্স্ট ডে কিনছিলাম। 800 টাকা পড়ছে, খুবই ভালো কোয়ালিটির ব্যাগ। এটা পুরো ভেলভেটের একটা ব্যাগ। এটার চেহারাটা এরকম ছিল না। আমি এই যে এই জিনিসগুলি আমি অ্যাড করেছি কুন্দনার দপকা দিয়ে, আমার একটা ড্রেসের সাথে ম্যাচ করে। এই যে সিকুইন গুলি আর এই কুন্দনার দপকাটা, এটা আমরা আমি এই জিনিসটা করছি। এটা সেলে পড়ছে 600 টাকা। এরপরে ব্যাগটা হচ্ছে এটা, এটাও একটা লেদার ব্যাগ। এই ব্যাগটার ব্ল্যাক কালার আছে আমার, যেটা 2024-এর সেলে কিনছিলাম আমরা 900 টাকা দিয়ে, এবং 900 টাকার ব্যাগ এখনো পর্যন্ত যেমন কিনছিলাম সেরকমই আছে। তাই এই রেড কালারটাও কিনছি। ফ্রেশ ব্যাগ, জাস্ট ওই যে বস্তার মধ্যে রাখতে রাখতে চ্যাপটা হয়ে যায় না, ওই রকম হয়ে গেছিল, দেখে কিনতে হয় আসলে। এটা সেকেন্ড স্লটে কিনছিলাম। এই ব্যাগটা কিনেছিলাম সেলের ফার্স্ট ডেতে। এটা আই থিঙ্ক সবার ফেভারিট ব্যাগ, যারা আরঙের ব্যাগ পছন্দ করি। এই টাইপের ব্যাগ অনেকের থাকারও কথা। এই ব্যাগটার মধ্যে কোনো রকম সমস্যা ছিল না, 1400 টাকা দিয়ে কিনছিলাম। মেরুন রঙের এই শার্টটাও আমরা আড়ং সেল থেকে কিনছি। এটা তাগার একটা শার্ট, যেটা এই যে ব্যাক সাইডটা এরকম দেখতে। এটা সেলে পড়ছে আমাদের মাত্র 500 টাকা। ফ্যাব্রিক অনেক ভালো। এই যে এটা এটা অলরেডি আপনারা রিল দেখে ফেলছেন। এটা প্রায় 3.25 গজের মতো ফ্যাব্রিক আছে, একদম পাকা 2.5 হাত বহরের। এটা একটা ওয়ান পিস। এটা দিয়ে চাইলে অনেক কিছুই করা যাবে, আমার ইচ্ছা আছে, ইনশাল্লাহ আমি শেয়ার করবো। এটা প্রাইস পড়েছে 550 টাকা যাবে। আর এই যে এটা দিয়ে টাগার একটা এক্সপেন্সিভ একটা কুর্তি বানানো আছে, আমি নিজে দেখছিলাম, আমার একটা রিলও আছে এটার। তো এই ফ্যাব্রিকটা আমার পড়ছে মাত্র 550 টাকা। এটার মধ্যেও 3 গজ ফ্যাব্রিক আছে, 3 গজ প্লাস। এবার সবচেয়ে বেশি আড়ংয়ের সেল হয়েছে যেগুলি, সেটা হচ্ছে লেডিস পাঞ্জাবি বা কুর্তিগুলি। মাত্র 500 টাকা করে দিয়ে দিছিল। ফ্যাব্রিক কিনে তারপর 300 350 টাকা একটা কামিজের মজুরি দিতে হয়। তো আমি এটা পেয়ে গেছি, এটার মধ্যে আমি কিছু একটা অ্যাড করে নিবো, আমার ইচ্ছা আছে। এটা লিলেন, কিন্তু খুব ভালো লিলেন ফ্যাব্রিকের মধ্যে। আমি জামা কাপড় কেনার সময় ফ্যাব্রিক আমি অনেক চেক করে করে কিনি, বুঝে কিনি, কারণ গায়ে পরে আরাম না লাগলে তো টাকা দিয়ে কিনে লাভ নাই। তো এটাও বেশ লং, এবং এটার মধ্যে এই যে এরকম পকেট আছে, পকেটওয়ালা। এটাও একটা কুর্তি, এটার মধ্যেও এরকম পকেট দেওয়া আছে। এটা কালারটা অনেক সুন্দর, একদম কুচকুচে নেভি ব্লু কালার। এটার মধ্যে পকেট আছে, 500 টাকা পড়েছে। ব্লু এর মধ্যে পেস্ট টাইপের কালারে ব্লক করা, এটাও 500 টাকা। এটা আমার মায়ের শপিং ছিল। অনেক বেশি সুন্দর একটা চাদর। কেন অনেক বেশি সুন্দর? এটা এত সুন্দর করে হাতের কাজের জিনিস আমাদের অনেক পছন্দ। এই যে কি দারুণ অ্যাপ্লিক করা, দেখেন। এটা
খুবই ভালো কটনের মধ্যে দেয়া, এবং যেরকম কিং সাইজ তারা বলছে অনেক বড় সাইজের। ওনারা 2600 টাকা লিখেছে। পিলো কভারটায় কিছুই নাই, এরকম বর্ডার করা 2 কালার দিয়ে লেস দেয়া আছে। এই যে জয়েন্ট লেস দেয়া, সাইডে ঝুলে থাকবে। পুরো হাতেরও বেশি পোর্শন এরকম কাজ করা, আরো বেশি। আমি তো বললাম তো যে খুলে দেখাইতে তো পারতেছি না। এই যে দেখেন এরকম অনেক সুন্দর চাদর এটা। আর এই ছিল আমার আরং শপিং হল, যেটা প্রায় আপ টু 70% পর্যন্তই সেলে আমরা প্রোডাক্ট গুলি কিনতে পেরেছি। আরং এর সেল থেকে আমরা সিরামিকের প্রোডাক্ট কিনে নাই। তো কেমন লাগলো আর আপনারা কি কিনেছেন কমেন্টে জানেন। টাটা।